বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দাবি করেছিল যে ইসকনের নিষিদ্ধ, সরকার অবশ্য তাদের সিদ্ধান্ত জানিয়েছে যে তারা এই মুহূর্তে ইসকন নিষিদ্ধের কোনো সিদ্ধান্তে যাচ্ছে না। আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন? কারণ আমি একটা কথা বলি আপনাকে, ইসকনের ভূমিকা কিন্তু আসলে রহস্যজনক, বুঝছেন? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ইসকন কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের দল থেকে, তাদের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে, বেশ কয়েকদিন আগে দিয়েছে। দেওয়ার পর আবার উনি যখন গ্রেফতার হলেন, গ্রেফতার হওয়ার পরে এই ইসকন কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আবেদন করেছেন এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে ভূমিকা রাখার জন্য। তো যাকে ওনারা বহিষ্কার করলেন, যাকে ওনারা ওনাদের থেকে সংগঠন থেকে বের করে দিলেন, সে গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে তারা আবার ইন্ডিয়ার কাছে আবেদন করে। ওনারা নিজেরা যদি বিবৃতি দিতেন, হ্যাঁ ঠিক আছে আমার দলে নাই, কিন্তু আমরা কোনো অন্যায় গ্রেফতারের প্রতিবাদ করতে পারতেন, কিন্তু ভারতের কাছে উনি আবেদন করেন কেমন করে? ইসকন কিভাবে ভারতের কাছে আবেদন করে? কিন্তু করেছে তো। কাজে এদের ভূমিকা আসলে স্পষ্ট নয়। ইসকন ভারত কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান নয়, এটা এনজিও টাইপের, এবং এদেরকে ভারত এবং ইসকনের অবস্থা কিন্তু অতটা প্রশংসিত নয়। ভারতের যারা নাকি হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, তারা ইসকনকে যে খুব একটা লাইক করে তাও না। কিন্তু ওই যে প্রশ্ন যেটা হলো, যে কথা নাকি অসীম ভাই বললেন, কিন্তু ভাই আমি আপনাকে অপছন্দ করি, কথা হলো পরিষ্কার। তো আপনাকে বলার জন্য ওই যে আপনার ওই নেকড়ে বাগার মেষশাবকের মতো আপনাকে বলার জন্য আমি তো কোনো ছুতানাতা বের করবোই। যদি এই মুহূর্তে উনি না হতেন তাহলে তো আর কয়েকদিন পরে আমি আরেকটা ছুতা বের করতাম। কিন্তু আমার প্রশ্নটা হলো যে উনাদের হাতে অজুহাতটা আমরা তুলে দিলাম কেন? এখন কি হয়েছে? এখন কি আমরা কি, যে কথাটা নাকি আমাদের দেশে পলিটিশিয়ানরা বলছেন যে দেশের মধ্যে এই ধরনের মানে আপনার প্রচারণা, না আমি এসে একমত না। একমতটা কোথায় আমি বলি, আমাদের দেশের মধ্যে কোনো প্রচারণা চলছে না। আমি মনে করি আমাদের দেশের ভেতরে কোনো ধরনের প্রচারণা চলছে না। আমাদের দেশ এখন ঐক্যবদ্ধ আছে এই একটা ইস্যুতে, বরঞ্চ প্রচারণাটা আসতেছে বা দেশের বাইরে থেকে। আমি যেটা কোথায় ঐক্য, মানে ঐক্যবদ্ধতা কোথায় আছে? ঐক্য হলো এই সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে। যে জিনিসটা ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বলেছিলেন, যে জিনিসটা ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের এখানে, কি বলবো আপনাকে, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। গতকালকে আমি আসামের একটা টিভিতে, নাম হলো আসাম লাইভ 24, এই নামের একটা টেলিভিশন, সেখানে দেখলাম ওনারা বলতেছেন যে ঢাকা শহরে নাকি হিন্দুদের লাশ মানে মৃতদেহে ভরে গেছে। তো কোথায় পেলো ভাই? তো এই যে প্রচারণাগুলো, এটা তো ইন্ডিয়া চালাচ্ছে আসলে, বেসিক্যালি ইন্ডিয়ার মাটি থেকে। এটা কিন্তু কোনো ইউটিউব চ্যানেল না, আসামের একটা ট্রেডিশনাল চ্যানেল, একটা ইলেকট্রনিক মিডিয়া, তারা এটা চালাচ্ছে প্রচারণাটা। কলকাতা থেকে তো আমরা দেখছি রিপাবলিক বাংলা, তারা তো চালাচ্ছে, ক্রমাগত চালাচ্ছে। এখন এগুলির ব্যাপারে কিন্তু আমাদের গভর্নমেন্টের আমি মনে করি অ্যাকশন নেওয়া উচিত, একটা ভূমিকা নেওয়া উচিত। কিন্তু আমাদের দেশে কোনো একটা সংগঠন প্রকাশ্যে বলছে যে আমাদের এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, এরকম আমি দেখি নাই রে ভাই। এবং বাস্তবতা হলো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ আমলকে, আওয়ামী লীগকে বলা হয় অনেক সময় তারা নাকি হিন্দুদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দেয়, অমুক তমুক নানা কথা বলা হয়। কিন্তু আমি তো বলবো যে এই গত বছর এই যে আমাদের এখানে এর মধ্যে দুটো পূজাও হয়ে গেল, লক্ষ্মী পূজা হয়ে গেল, আপনার দুর্গা পূজা হয়ে গেল, এটা পূর্বের গত 10 বছরের মধ্যে এত শান্তিপূর্ণ পূজা হয়নি। তো হয়েছে তো, মানে এটার মধ্যে আবার দোষ আছে। দোষটা কি? অনেকে বলছে হ্যাঁ শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু মণ্ডপের পাশে বিডিআর পুলিশকে থাকতে হলো কেন? ওটাই তো প্রমাণ করে যে ঝামেলা হতে পারতো। হ্যাঁ হতে পারতো, এই ঝামেলা তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তারাও করতে পারতো। আমরা তো এখন দেখছি যে আপনার এই যে ইয়েকে, চিন্ময়কে তার জামিন দেওয়া না দেওয়া নিয়ে আপনার চট্টগ্রামে যে মারামারিটা হলো, ওখানে যে একজন আইনজীবী মারা গেল, এবং সেই আইনজীবী মারার সঙ্গে যাদের আমরা ছবি দেখলাম সিসিটিভিতে, তারা তো কোনো না কোনো ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে অনেকে জড়িত আছে। এখন এটা স্যাবোটাজ কিনা আমি জানি না, বাট প্রশ্নটা হলো এগুলো হচ্ছে তো। এখন এটাও আবার ঠিক কিনা, যাদেরকে ধরা হচ্ছে তারাই প্রকৃত লোক কিনা, নাকি এখানেও আবার ট্যাগিং চলছে, এটা বলতে পারবো না।